হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সো গাইস, আজকে আমি দেখাবো আপনাদের আমাদের খয়রাতিয়া কি খয়রাতে ঝুলি। তো খয়রাতে ঝুলিতে আমরা আসলে এটার সাথে অনেক ভালোবাসা, অনেক মায়া জন্মে গেছে, ঠিক আছে। এইটা নিয়ে আজকে একটু ছোটখাটো ভিডিও শেয়ার করতে চাই আমরা সবাই। তো আজকে মূল উদ্দেশ্য ছিল আমরা আর একটা বড়লোকি ঝুলি আনছি, আর এইটা হচ্ছে কি খয়রাতে ঝুলি। এখন এই খয়রাতে ঝুলি দিয়া আমাকে মনে করেন যে কত জিনিসপত্র যে বহন করে ভাই, মানে এটা বললে বুঝিনের মতো না। এখন এহেন দেয়া মনে করেন পরিবর্তন হইয়া আমরা এমনি আইছি, তাইলে চিন্তা করেন কত কোটি টাকার মালিক আমরা হইছি, কত কোটি টাকার মালিক আমরা হইছি। যদি মালিক না হইতাম তাহলে কি এই পর্যন্ত আইতে পারতাম? মোটেও না। এই খয়রাতে ঝুলি এই মনে করেন ভাই আমি এটা পারলাম না ভাই, আমি এটা পারলাম না। মাল আনছি তো, মাল তো আনছি, এটার ভিতরে আমার একটা স্মৃতি রয়েছে, আমি এটা পাল্টাইতে পারবো না। আমার মাল আনছি মায়া কাজ তোমাদের খয়রাতে ঝুলি থেকে পরিবর্তন হইয়া ভালো জায়গায় শিফট করতে হইবে। না না, তাইলে এটা যদিও পাল্টাও এটা আমার দ্বারা দিয়ে দেই, ব্যাগটা আমার লাগবে। আমি খয়রাতে ঝুলি রাহা যাইবে না। আমরা এখন কি হইছি, আমরা কোটিপতি খয়রাতি, কোটিপতি খয়রাতি। আমরা কি খয়রাতি থেকে আপডেট হয়ে গেছি না? কত কোটি টাকা দিয়ে এটা কেন হইছে জান, কত কোটি টাকা। সো গাইস, এই কোটি টাকার জিনিসটা আমরা এখন দেখবো। আমরা শুরু করি প্রথমেই বিসমিল্লাহ। গাইস দেখতে পাচ্ছেন আমাদের বড়লোকির ঝুলি সামনে নিয়ে আসছে আমরা। তো এখন মানে আমরা এই খয়রাতে ঝুলি থেকে বড়লোকি ঝুলিতে শিফট, মানে চাইলে এটার মধ্যে 100 কোটি টাকা আত্মসাৎ করে ঢোকান যাইবে। আত্মসাৎ না, খালি ভুল কও তুমি, আর আগে বুঝাই করবেন না। যাই হোক গাইস, ওটা ভুল বলছে, আত্মসাৎ না, ওটা হচ্ছে যে আমরা ইনকাম করব। আমরা তো এমনি অনেক কোটি টাকার মালিক, কি মালিক না? তুমি খয়রাতে ঝুলি বাদ দাও, বাদ দাও ভাই, তুমি বাদ দাও বাবু। ভালো জিনিসে শিফট করো, তুমি ভালো জিনিসে শিফট করো, বুঝতে হইবে তো। আমরা এখন আর সেই আগের মতো নাই। আমরা কি হইছি, বড়লোক হয়ে গেছি। আমরা বড়লোকের ঝুলি এখন টানবো। ওটার মধ্যে টাহালু মনে থাক, এইটা থাক। আবারও বাপু তুমি খালি ঝামেলা করো। নাও শুরু করো। আমরা ঠিক বড়লোক হয়েছি, কিন্তু সন্ধ্যার পর যাই থানা বিচ কিন্তু খয়রাতে প্লেট লইবই। সব কথা সব জায়গায় কওয়া লাগে, দূর মিয়া, আসলে বোঝো না, ব্যবসা ওইটাই ভালো। যাই হোক, এখন বিষয়টা হলো আমরা কত কোটি টাকার মালিক হইছি সেটা আপনারা দেখছেন ইতিমধ্যে। ভাই এই ব্যবসা যদি আমাকে ধরে থাকে তাহলে আমাকে কেউ খয়রাত দেবে না, ওইটা থাকলে খয়রাত দেবে, তোমরা বোঝো না কেন? দূর ভাই, আমার টাকা বেশি আমাইবে, বোঝ ধইবে তো একটা জিনিস বোঝ ধইবে। সন্ধ্যা হয় দাম দেখা বিসমিল্লাহ কইয়া ওই খয়রাতে ঝুলিতে কোন শিফট হইয়া এই ঝুলিতে যাই। তাই শুরুতেই আমরা কিছু কিছু জিনিস আমরা উঠাবো, এখানে আনবো, সেগুলো উঠাও। কোনটা দিয়ে শুরু করবো? পাউডার, কি পাউডার? এটা হইছে কিউট শীতল এবং পরশ। এটা কি হইছে যে বাপু তুমি ফ্রিতে স্পন্সর করো গো। সরি, দুঃখিত, মানে এটা হচ্ছে পাউডার। এটা কি করে, মানে ওই যে মাঝে মধ্যে আমরা বুড়ো সাজানোর সময় এই জিনিসটার আমরা কাজে খাটাই। তো ওই বিসমিল্লাহ করে এইটাই রাখলাম। খুশি? তবে আরো একটা আছে, এই ওইলে TBS, এটা কি টুপি। এইটাও কি করি আমরা, ওই যে শুটিং এ গেলে মনে করেন মাথায় দিয়ে একালে হুজুর মুরব্বি টুরবি এগুলো আমরা বানাই, ঠিক আছে। তাহলে টুপিও তুমি দরকার এটাও নিতে পারো। আর বাপু কত হয়ে গেলে যে ওই যে মানে শুটিং এ পারে না, মানে বেশি বড় করে তার ওকে আমারে দাও ভাই, টুপিটা দাও, আমি পরি। আমি টুপিটা পরি, আমি আলতা শোনো লাগাই না, তোমার কোনো দরকার নেই, তুমি এটা পরে পড়বে। এইটা দেওয়ার জন্য আসে, মানে ওই বাকিটা তুমি কই দাও বাপু। সুপার গুলো লাগে কি তো, এটা তো মানে বলা যায়, লাগাইতে লাগে না। আচ্ছা কালকে আমার লাগাইতে লাগেন। এই যে মানে এই মুরব্বির এই জ্যাকেটটা যে কত কোটি টাকা দিয়ে কিনছি সেটা বলার বাইরে। এটার দাম 98 লক্ষ টাকা। কাছে আসেন। এইটা হইলো কি, আমাদের হইছে একদম মুসল্লি মুরব্বি যদি থাকে তাহাকে আমরা এটা পরাই। এই পোশাকটার সাথে যে কত ইমোশন, আর এই পোশাকটা মানে চাইলেই মানে এটা দ্বিতীয় কোনো পোশাক আসবে না। তো সেক্ষেত্রে এই পোশাকটার দাম আমি মনে করি 4,75,000 হওয়া উচিত। আপনারাই বলবেন যে এটার দাম কত আছে, রাখলাম। এইটা হলেও
বাংলাদেশ মানে বাইরে থেকে দুবাই থেকে এক্সপোর্ট করা মাল। কি এই চশমা, ওটা তোমার দেওয়া লাগবে। এটার ভিতরে আর এই হলো নাইকার বাইরে থেকে গাইস রপ্তানি করা একমাত্র, মানে তার জন্য আনা। দেও যে এটা পরিয়ে দেয়। তুমি মেয়ে একটা ফাজিল। আরে মানে প্রেমিক যখন ছেড়ে যাস, ছেড়ে যেও না। মানে এই যে পেরিয়ে যায়, অর্থাৎ কষ্টের সময় ওই যে মনে করেন আঘাত পাইয়ে মাথায় টাকটক খাইয়ে গাছের লগে কেউ যদি অজ্ঞান হইয়া যায়, সেই অবস্থায় যদি রক্ত বের হয়, তখন আমাদের বেন্টিস করার একটা জিনিস রাখিয়ে দিছি, ঠিক আছে? সো গাইস এই জিনিসটা মিস্টেক করবে না, সুন্দর একটা জিনিস। তুমি মিয়া খালি পাগলামি করো মিয়া, ধর। আরে লন্ডন থেকে আগত একমাত্র product। হেভি টেস্ট তা বড়া পাগল গাইস, পাগল। মনে হয় যে চকলেট। খালি জ্বালায় দূর, জিনিসটা জ্বালান লাগে, এত জ্বালান জ্বালায় মানছে। গাইস এই যে পাই গেছি সেই অমূল্য রত্ন, সামনে আইতে আছে। দেখছেন গাইস কত সুন্দর সামনে দেখা আইতেছে যাচ্ছে কিন্তু। অমূল্য রত্ন। এই রত্ন পাইবেন না কিন্তু, বাইরে থেকে সব এক্সপোর্ট করা মাল। বলো গাই বাপু, দাম আছে কত গাইস আপনারাই বললে যাইবেন। আর আমার মনে হয় এটার দাম আছে মিনিমাম 47 কি কোটি বলবো না, কোটিতে যাব না, আমরা লাখে চলে যাই। 47 লাখ টাকা রাখলাম, 47 লাখ টাকার জিনিস। বাপু এটা তুমি ভালো করে বুঝিয়ে বল বাপু। গাইস জিনিসটা কিন্তু চমৎকার একটা জিনিস। এই যে মাহেরা, মাহে যেটা ওই যে এই যাইয়া, এটা হচ্ছে যাইয়া ওই যে এক কথায় বলা যাবে রং। তো রং হচ্ছে কি মাঝে মধ্যে ওই যে অ্যাক্সিডেন্ট করলে যে রক্ত টুক্ত লাগে, সেই ক্ষেত্রে আমরা একটা রঙের ব্যবস্থা করে রাখছি। যদিও এটার দাম খুব সীমিত, কত 1.5 লাখ টাকার মতো হবে। তো এই জিনিসটা আমরা এখানে রাখলাম। কি তুমি আবারও চালাহি কর দাও না। আর এই হলো আমাদের অমূল্য রত্ন। গাইস আছে আছে দেশলে কোনো এক নায়িকা, যদিও সেটা নায়িকা দেয় নাই। এটার মধ্যে কি হইতে পারে না, এদিকে না যাই, কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার লেখা আছে। তো এটা আমরা এখানেই রাখি। আর এটা হলো সেই আমেরিকা থেকে। তোমার কেউ লইত কয় না। বাবু থামো, আসলে আমি আসরামু। আর ওটা আমেরিকা থেকে আনা হইছে, তুমি যে উপকারী মানুষ এটা বুঝাই দিস। বাপু এই মানে এটারে কি বলবে আমি জানি না, মানে কি বলবে এটার আমি মানে আমি আসলে এটা বুঝি না যে এটারে কি বলা যাইবে, ঠিক আছে? এটা টানলেও বলে, আর ছেড়ে যায় কিনা এটা জানি না, তোমার আবার টেস্ট করে দেওয়া লাগবে না। গাইস এই কথাগুলো আমরা না বললাম, এটা দিয়ে কি করে তাও কিছু না বললাম, ঠিক আছে? আমরা এটার জায়গায় এরা একটা অমূল্য সম্পদ, এরা মানে অনেক জং টং ধরিয়া পুরো নানা স্থানে হয়ে গেছে গাইস। এটা সম্পর্কে আর কিছু আমরা বলতে চাই না, থাক জায়গাটা জায়গায় থাক। বাপু লুকিয়ে রাখ, সামনে আনিস না, ওরে সামনে আনিস না। এটা দেখলে মামলা দিয়ে দেবে থানায়, সেই মামলা তুমি কি নিতে পারবা? এবার থাক বাবু। এইটা হলো তোমার পত্র। যদিও এটা একটা চিঠি, কিন্তু এই চিঠি আমি আপনাদেরকে এক লাইন শোনাই। প্রিয়তমা, তুই কেন আমার হলি না? আরে বাবু থামো, খালি করে বেড়া জ্বালা আসলে আদি ঝামেলা। আমি একটু পড়তে লইছি, দিলি না। আরে এইটা যে আমরা লই 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 এই জিনিস কিন্তু অত কয় না। এই আপনারা কেউ এটাকে খায় না এই জিনিসটা, আপনারা কেউ এটাকে মদ মনে করতে পারেন, অথবা কোনো মনে করেন ওই যে আপনার বলা হয় যে ঘি জাতীয় কিছু মনে করতে পারেন, আর জুস জাতীয় কিছু মনে করতে পারেন। কিন্তু না, এটা জুসও না, এটা মলমও না, এটা ঘিও না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গালে লাগাইনি একটা গাম, সরি দাড়ি লাগাইনি একটা গাম, যেটা গালে লাগায়। সেই গামটা আমরা এখানে রাখছি। এটা হচ্ছে মধ্যে রাখছি না, এটা আমি নিমু। না না না, ওটা আমি নিমু। তুমি মেয়াদি এককাল বেশি পাক্কি গেছো, তুমি জিনিসগুলো শিখতারো না। না ঘরের একটা ওটা আমি নিমু, ওটা কিন্তু আমার না। আজ দরকার ওটা দিয়ে আমি বিয়ে বাবু আমি দিব না। না
ভাই তুমি কও যে ঘরের থেকে একটা আমার দিয়ে দিতে, ওটা আমার লাগবে, তোমার আগেই কইছি। তোমরা খয়রের তে ব্যাগলে বইয়ে থাও, আমি এই বড় লিখকে ঝুলিতে লইয়া আর এটা নেবে না, আল্লাহ হাফেজ। এই যে নেবে না, এই যে নেবে না। ওটা বাপু লাগবে না, ওটা দিয়ে গেলাম বাবু। সার ওদি বাবু আমি এটা দিব না বাবু, তোমার লাগে ও বাবু দাদা ইয়ে করুন। বাবু আমি ভালো জিনিস পাইছি, আমি একবারে মুরব্বী হয়ে গেছি, আমার জন্য সবাই দোয়া করবে, আমি যাতে ভবিষ্যতে খরচ করি, উন্নতি করে 10 তলাটা বাড়ি করতে পারি। আপনারা একটুখানি দেখছেন তো আমার, খয়রাত করা লাগবে না। হ্যাঁ? দেখো খয়রাতির ঝুলি আমরা সবাই মিলে খুলি, স্বপ্নে ঢেউয়ে খুলি, নাচি গান গাই তুলে খুলি।